তুতফিউ শব্দটা আপনি এখনো বুঝতে পারেননি। এই যে লাইট জ্বলছে না, এই লাইটের সুইচটা যদি আমি বন্ধ করে দেই তো এই লাইটটা কি 10 মিনিট ধরে বন্ধ হবে না একবারে বন্ধ হয়ে যাবে? একবারে বন্ধ হবে। তো বলছে as-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব, তুমি যখন দান করেছো তোর সাথে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত ছিলেন তোমার উপরে, তুমি দান করতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে, রাগ মিটে গেছে। আপনি এখনো বুঝতে পারেননি, এখনো বুঝতে বাকি আছে। আর শয়তান কি বলছে? শয়তান মানুষকে দরিদ্র হওয়ার ভয় দেখায়, ইয়াইদুকুমুল ফাকর, দরিদ্রতার ভয় দেখায়। বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করার ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন না যে শয়তান দরিদ্র হওয়ার ভয় দেখায় আর আমি মুমিনদেরকে ধনী করে দেওয়ার ওয়াদা করছি, এই কথা বললেন না। কেন? কেননা শয়তান দরিদ্রতার ভয় দেখিয়ে মানুষকে পাপে লিপ্ত রেখেছে। মানুষকে দরিদ্রতার ভয় দেখিয়ে ওই যে সারা জীবন পাপ করেছিল, ওই পাপ থেকে যে একটা বাঁচার উপায় আছে সেটা হচ্ছে দান সাদকা। ওর পাপ থেকে যে একটা বাঁচার উপায় আছে সেটা হচ্ছে দান সাদকা। ওর পাপ থেকে যে একটা বাঁচার উপায় আছে সেটা হচ্ছে দান সাদকা। ওই দান সাদকার পথ তাকে শয়তান বন্ধ করে রেখেছে। আপনি শয়তানের ওয়াসওয়াসার কারণে দান করতে পারবেন না। তো আল্লাহ বলছে আপনি দান করলেন মানে আমি আল্লাহ তোমার ক্ষমার ওয়াদা করলাম। এই জন্য শয়তান আপনাকে দরিদ্রতার ভয় দেখাবে আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার ওয়াদা করলেন। এবার আসেন দান কেন কবুল হচ্ছে না। শেষ করে আমার অন্য আলোচনায় এই অংশটা আছে, আপনার দান সাদকার অন্য আলোচনায় যে অংশটা শুনেন যে দান কেন কবুল হয় না। দান কবুল হয় না তার মোটের উপর খোলাসা সংক্ষিপ্ত করে, যেমন আপনি যাকে দান করেছেন তাকে যদি কষ্ট দেন তো দান কবুল হবে না। আপনি যদি দান করার পর দানকারীকে খোটা দেন তো দান কবুল হবে না। যেমন আপনি আপনার এলাকার বিত্তশালী মানুষ, একজন ফকিরকে আপনি 2 লক্ষ টাকা দিয়ে তার বাড়ি করে দিয়েছেন। এবার আপনি মনে 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 করছেন যে এই ফকির আজকে থেকে আমার অধীনস্থ, আপনার এই দান কবুল হবে না। আপনি যদি ওই লোকটা 2 দিন পরে যার বাড়ি করে দিলেন 2 দিন পরে আপনাকে এসে গালি দিচ্ছে, তখন আপনি তাকে গিয়ে বলছেন এই তোর বাড়িটা তো আমি করে দিয়েছি, আপনি তাকে খোটা দিচ্ছেন, আপনার ওই দান কবুল হবে না, ওই দান কোনো কাজে আসবে না। অহংকার করে দান করলে দান কবুল হয় না। আপনার অন্তরে যদি অহংকার থাকে যে আমি 5,000 টাকা দান করলাম, হুজুর একটু আমার নামটা যেন জোরে করে মাইকে ঘোষণা করে, তারপর অন্তরে যদি আপনি গর্ববোধ করেন তা আপনার ওই দান কবুল হবে না। আর আরেকটা কারণে দান কবুল হয় না, ওটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, আপনি যেটা অর্জন করেছেন তার মাঝে থেকে ভালোটা দান করেন। যখন আপনি ভালোটা দান করবেন তখন আপনি দানের আসল ফজিলতটা পাবেন। ভালোটা দান না করা পর্যন্ত আপনি আসল উপকারিতা বুঝতে পারবেন না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তায়াম্মামুল খাবিস, তুমি তোমার সম্পদের খারাপটা দান করার চিন্তা ভাবনাও করিও না। দান করা তো বহু দূরের কথা। আপনি তো 1 বছর ব্যবহার করা জামাটাকে একজন ফকিরকে দিয়ে মনে করছেন আপনি দানবীর হয়ে গেছেন। বড় লোকের বাড়ি আপনার, বড় লোকের সন্তান আপনার, প্রায় 100 জামা কাপড় আছে, প্রত্যেক বছরে আপনি 100 কাপড় 100 জন ফকিরকে দিয়ে মনে করছেন আমি 100 জন ফকিরকে 100টা কাপড় দিয়েছি। আপনি এভাবে নিজেকে দানবীর মনে করিয়েন না। আপনি তো আপনার ব্যবহার করা জামাটা দিচ্ছেন। আপনি খাবার খাওয়ার পর যে খাবার বেঁচে গেছে ওই খাবার কোন ক্ষুধার্তকে দিয়ে মনে করিয়েন না আপনি দানবীর হয়ে গেছেন। ওইটা আপনার দান নয়। ওটা কি? ওই জিনিসটা নষ্ট হয়ে যেত, ওইটা দিয়ে আপনি একজনের উপকার করেছেন, এটা আপনার দান নয়। ওয়ালা তায়াম্মামুল খাবিস, তোমরা খারাপ জিনিসটাকে দান করার চিন্তা ভাবনা করো। তোমরা কোনটা দান করো? ওটা দান করো যেটা তোমাকে দিলে তুমি খুশি হবা। আপনাকে একটা পুরাতন কাপড় যদি আমি হাদিয়া দিই তা আপনি কি খুশি হবেন? খুশি হবেন। আপনি উল্টা আমাকে মারতে আসবেন। আপনি 50 লক্ষ টাকার মালিক, 1 কোটি টাকার মালিক, আমি আপনার হাতে 50 টাকা তুলে দিলাম, আপনি আমাকে বলুন সবাই মিলে ধরে একে মিটা পিটাও। তো আপনি কিভাবে মনে করলেন যে আপনার ব্যবহার করা জামাটা, আপনার 50টা টাকা, আপনার খাবারের উচ্ছিষ্টাংশ দান, এগুলি দান না। এগুলি করে ওই দানের আসল ফজিলত পাওয়া যাবে না। এবার আসুন আমাদের আলোচনার শেষের দিকে।
দান বাস্তবে বাস্তবে অতীব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা দান করো। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب لأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, যখন তোমাকে মৃত্যু গ্রাস করবে, আপনি একজন মুমিন, আপনার পাপ থাকতে পারে, তো আপনাকে যখন মৃত্যু গ্রাস করবে তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি ফরিয়াদ করবেন? আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলবেন না, হে আল্লাহ আমাকে দুনিয়াবী জীবনে 1 মিনিটের জন্য ফিরিয়ে দাও, আপনি আমাকে দুনিয়াবী জীবনে ফিরিয়ে দাও, আমি তাহাজ্জুদের সালাত পড়ব, দুনিয়াতে ফিরিয়ে দাও 5 ওয়াক্ত সালাত আদায় করব, দুনিয়াতে ফিরিয়ে দাও হজ কায়েম করব, দুনিয়াতে ফিরিয়ে দাও রমজানের সিয়াম রাখবো। কোনো কিছুই বলবেন না। কি বলবেন? ফাসাদাকু আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ 1টা মিনিট সময় দেন, আমি আমার অর্থ সম্পদ দান করে সালেহিনদের অন্তর্ভুক্ত হব। কারণ আপনি যখন মারা যাবেন তখন দেখবেন সবচেয়ে শক্তিশালী জিনিস যেটা আপনার সামনে, সেটা হচ্ছে দান। মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইকাল্লিমুহু আল্লাহ লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলবেন, আপনার আল্লাহর মাঝে কোনো অনুবাদক থাকবে না। ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম। আপনি আপনার ডান দিকে তাকাবেন, আপনি দুনিয়াতে যা করেছেন তাই দেখতে পাবেন। ওয়ায়ানজুরু আশআরা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম। আপনি আপনার বাম দিকে তাকাবেন, আপনি আপনার দুনিয়াবী জীবনে যা করেছেন তাই দেখতে পাবেন। ফায়ানজুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা নারা তিলকা ওয়াজহি। আপনি যখন এবার আপনার সামনের দিকে তাকিয়েছেন, আপনি দেখছেন আপনার জন্য লেলিহান আগুনের শিক্ষা অপেক্ষা করছে, জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষা করছে। আপনার কোনো আমল যেগুলোকে আপনি দেখলেন, আপনার কোনো আমল আপনার কোনো কাজে আসেনি, সামনে আগুন। রাসূল বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার। যে আগুনটাকে তুমি দেখছো, পরিবেশ বর্ণনা করছেন কিয়ামতের দিনের, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার। তুমি যদি এই আগুন থেকে বাঁচতে চাও, আর তোমার অর্থ সম্পদ যদি একটা খেজুর হয়, তো ওই খেজুরটাকে কয়েক টুকরা করে 1 টুকরা দান করে দিয়ে এই আগুন থেকে বাঁচার চেষ্টা করো। তারপরেও দান করে আগুন থেকে বাঁচো, কারণ দান না করে আগুন থেকে বাঁচার কোনো উপায় নেই। আপনার সম্পদ যদি একটা খেজুরের সমান হয়, তো ওখান থেকে একটা অংশ বের করে দান করতে হবে। কিয়ামতের দিনে যখন আমলনামা শেষ হয়ে যাবে, ওজন করা শেষ হয়ে যাবে, মানুষ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে এসে বলবে, জাহান্নামীদের মাঝে তো কিছু মুসলমানও থাকবে, মুমিনও থাকবে, কিছু মুমিন থাকবে না, জাহান্নামে থাকবে। ওদেরকে সে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। তোমাদেরকে কি জাহান্নামে নিয়ে এসেছে? মা সালাকাকুম ফি সাকার। আমরা তো মুসলমান ছিলাম দুনিয়াতে, তোমরাও তো মুসলমান ছিলে, তোমরা কেন জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকার। তখন ওরা উত্তরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কেননা তোমরা দুনিয়াবী জীবনে দান সাদকা করেছো, আর আমরা দুনিয়াবী জীবনে হত দরিদ্রকে, ফকির মিসকিনকে, ওয়া লাম নুতঈমুল মিসকিন, আমরা ফকির মিসকিনকে খাওয়াই, এই জন্য জাহান্নামে। ওয়া লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াবী জীবনে সালাত আদায় করিনি আর ফকির মিসকিনকে খাওয়াইনি, এই জন্য জাহান্নাম। দান আপনার জন্য জরুরি জিনিস। দানের বিষয়ে অসংখ্য হাদিস আছে, অসংখ্য ফজিলতের হাদিস আছে। তার একটা হাদিসে আমি একটা সারমর্ম বলে দিই ছোট্ট করে, দান করতেই হবে, করতেই হবে, করতেই হবে। রাসূল বলছে, সাহাবী জিজ্ঞাসা করছে যে দান করার যদি কিছু না থাকে তো আমি কি দিয়ে দান করব, আমার কিছু নাই। তখন বলছে, তুমি কাজ করে উপার্জন করে দান করো। মানুষের বাড়িতে যে কাজ করো, 50 টাকা উপার্জন করো, 25 টাকা দান করো, তবুও তোমাকে দান করবে। আমার কাজ করার সক্ষমতা নেই, তখন কি করবো? তখন হচ্ছে আরেকজনকে সহযোগিতা করে দান করো, আরেকজনকে সহযোগিতা করে তোমার জন্য দান, আরেকজনকে পরামর্শ দেন, আরেকজনকে দান করতে বলেন, ওইটাই আপনার জন্য দান। বলছে আমার কাছে পরামর্শ দেওয়ার বা সহযোগিতা করার সক্ষমতা নাই, তখন কি করবে? তখন তুমি আলহামদুলিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, এটাই তোমার জন্য দান। মানে দান থেকে বের হয়ে আসা কোনো উপায় নেই। দান করতেই হবে, যে কোনো মূল্যে করতে হবে। দান আপনার প্রয়োজনে আপনি দান করবেন, হুজুরের প্রয়োজনে নয়, মাদ্রাসার প্রয়োজনে নয়, মসজিদের প্রয়োজনে নয়। আপনি বুঝতে ভুল করেছেন, হুজুর দান উঠাচ্ছে, আপনি মনে করছেন মনে হয় হুজুরের দরকার টাকার, তাই দান করছে, তার মানে হুজুরের উপকারের জন্য দিচ্ছেন, তাই কি? দান আপনি আপনার উপকারের জন্য দিচ্ছেন, আপনার সন্তানের উপকারের জন্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনা থেকে যেটা শিখেছি সেটা মনে রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
দানের আমরা যে দুটি ঘটনা বলছি, ঘটনা বলার পিছনে অন্যতম কারণ আপনি ওই ঘটনাকে স্মরণ রাখবেন। ঘটনা স্মরণ রাখা সহজ, আপনার ছোট বাচ্চাটাকে দানের ঘটনা শোনাবেন, অবশ্যই শোনাবেন। দানের উপর আপনার সন্তানকে, আপনার পরিবারকে অভ্যস্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা শুরুতে যে শয়তানের কথা বলেছিলাম, ওই শয়তানের কথা যেন কোনোভাবেই ভুলে না যাই। ওই শয়তানকে যেভাবে চিনেছি তার চেয়ে যেন আরো ভালোভাবে চেনার চেষ্টাই থাকি সবসময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।